এই খাবারটা তুই আর ও মিলে এখন আমার সামনে খাবি। কেন এই খাবারটা আমি আর ও খাবো? খাবার খেতে বলছি। আমি একটু আগে আপু খাবার খেয়েছি। খাবার খেতে বলছি। শর্ত আপু, আমি আপু খাবার খা। না খাবার খা। সর আপু, এই খাবারে বিষ আছে। রহিমা, তুই আমার খাবারে জুতা কেন মারলি? এদিকে আয়, এদিকে আয়। কি হাঁটতে পারস না? তুই যে এই কাজটা করলি, এই কাজটা তুই ঠিক করছ? তুই জানোস না আপু বাহিরের খাবার খাইতে পারে না ঘরের খাবার ছাড়া? এই কাজটা কেন করলি? সব সময় তোর একটা না একটা বেদবি থাকবে, একটা না একটা বেদবি থাকবে। কি পাইছ তুই? কি শুরু করছ তুই বাসার ভিতরে? আসলে কি ম্যাডাম, আসলে? এই খাবার কি আছে জানতে চান আপনি? কি আছে এই খাবারে? এই খাবারে বিষ মিশানো আছে। রহিমা, মুখ সামলায় কথা বল। আমার খাবারে বিষ কে দিবে? দিলে একমাত্র তুই দিতে পারোস, আর কেউ দিবে না। ম্যাডাম, আমি আপনার নুন খাইছি, একটু হলে আপনার গুণ আমার গাইতে হইব। অনেক বছর ধরে আপনি যা কাজ করতেছে, আমি চাই না যা কেউ আপনার ক্ষতি করুক। তাই আমি বাইচা থাকতে আপনার ক্ষতি আমি হইতে দেবো না। তুই যে কথাগুলো বলতেছিস, কথাগুলো যদি সত্যি না হয়, তোরে কিন্তু আমি 14 শিকের ভাত হ্যাঁ। খেয়ে ছেড়ে দেবো। খাওয়ায়েন। আর যদি সত্যি হয় তার ব্যবস্থা আমি নেব। হ্যাঁ, চলেন। বুঝলাম না, অফিসে লেট হয়ে যাইতেছে। আখি, এই আখি, আমার নাস্তা কই? এই তো আপু, তোমার নাস্তা রেডি নাও। বাজে কয়টা দেখছো? আপু আজকে ঘুমাতে উঠতে একটু দেরি হয়ে গেছে। ওকে, সমস্যা নেই। রহিমা, তুই আমার খাবারে জুতা কেন মারলি? এদিকে আয়, এদিকে আয়। কি হাঁটতে পারস না? তুই যে এই কাজটা করলি, এই কাজটা তুই ঠিক করছ? তুই জানোস না আপু বাহিরের খাবার খাইতে পারে না ঘরের খাবার ছাড়া? এই কাজটা কেন করলি? সব সময় তোর একটা না একটা বেদবি থাকবে, একটা না একটা বেদবি থাকবে। কি পাইছ তুই? কি শুরু করছ তুই বাসার ভিতরে? আসলে কি ম্যাডাম, আসলে? আবার কি? হ্যাঁ, তুমি জানো যে আমি ঘরের খাবার ছাড়া বাইরের খাবার খেতে পারি না, তাহলে তুমি সকালবেলা কেন তুমি আমার নাস্তার ভিতরে জুতাটা ফিকে মারলা? ম্যাডাম আমি ইচ্ছা করে মারিনি। ইচ্ছে করে মারো নাই? না। যাও, আমার চোখের সামনে দেখে বিদায় নাও। কই যাব না আমি। যাই যাইতে বলছি কিন্তু। যাও, আমার চোখের সামনে এখন আইসো না, যাও। আমার কথা এই যা, ম্যাডামের সাথে কথা আছে। তোর কিসের কথা? বেরো বেরো, যা এখান থেকে। আপু তোরে 100 দিন বলছি, ছোট লোক ফকিনি আঙ্গালি কাঙ্গালিদের না লাই দিয়ে দিয়ে মাথা উঠে গেল না। মাথায় উঠাইছ এখন আলাপ বুঝ, কত দানে কত চাই। সব সময় ও একটা না একটা ব্যাঘাত ঘটাইবই যে কোনো কিছুতে। আমি বলছি ওরা বাসা থেকে বের করে দে, আমি নতুন একটা কাজের লোক রাখি। আচ্ছা বাদ দে, আমি অফিসে যাই, সময় হয়ে গেছে। এখন তুই খাবি কি বল? তুই কি সারাদিন না খেয়ে থাকবি? সমস্যা নেই, দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। এই বুয়ার বাচ্চার লেগে না একটা কাজও করে শান্তি পাই না। একটুর জন্য বাইচা গেল আপু। আপু তো লাঞ্চের কথা বলছে, এবার লাঞ্চের সাথেই যা করার করতে হবে। আপু শোন, এদিকে আয়। আবার কেন পিছু ডাকলি? আপু তোর দুপুরের লাঞ্চ তো রান্না করাই আছে, তুই বস, আমি শুধু খাবারটা বাটিতে দিয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আস। ঠিক আছে। আচ্ছা, কি যে করে না। উফ, আহারে, এই যাত্রায় তোর বুয়া বাঁচায় নিছে আপু। অফিসে গেলে আর তোর বুয়া বাঁচাইতে পারবো না। যা করার না আমি এখন কইরা দিছি, তুই শুধু দুপুরের খাবারটা খাবি আর ওইখানে চিরবিদায় নিবি। সাপও মরল, লাঠিও ভাঙলো না। ওই বুয়ার তো আমি একটা না একটা ব্যবস্থা করবি, আগে তোর কাজটা সারি। কি রাখি? এই তো আপু, এই নাও। আচ্ছা তাহলে আর তোর যেতে হবে না, আমি যাই। হ্যাঁ আপু তুমিও সাবধানে যাও, হ্যাঁ, আর সময় মতো খাবারটা খেয়ে নিও।
আচ্ছা সমস্যা নাই, তুই সাবধানে থাকিস আর খাবারটা খেয়ে নিস। হ্যাঁ যাও আপু যাও, আজকেই তোমার জীবনের শেষ দিন, আর তোমার বাড়ি ফিরতে হবে না। লেট হয়ে গেল। ম্যাডাম, ম্যাডাম আল্লাহ রাস্তা আপনার পা দুটা ধরি ম্যাডাম, আমার কথাটা একটু শুনেন ম্যাডাম। আমার পাছার, ম্যাডাম এটা আমার কথাটা তুই একটা বেয়াদব, আর বেয়াদবের না কোনো মাপ হয় না। তুই আমার খাবারে কেন জুতা মারলি? হ্যাঁ তুই আস্তা চরম মাপের একটা বেয়াদব। সর, ম্যাডাম আপনার সাথে আমি 100 বার বেদবি করতে রাজি আছি, তো আমার কথাটা একটু শুনেন। তুই আমার সামনে থেকে সর, আমার পথের কাটা হোস না। আমি কিন্তু তাহলে তোকে বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। একটু কথাটা তো শোনার চেষ্টা আমি তোর কোনো কথাই শুনবো ম্যাডাম, না। ম্যাডাম ছাড়, ছাড়। কি করি, ম্যাডামটা তো শুনতেই চাইতেছে না। বাসায় খাওয়ান নষ্ট করলাম না, অফিসে আবার খাওয়ান দিয়ে দিছে, এটার মধ্যে মনে হয় বিষ মিলাই দিল। যাই হোক, ম্যাডাম আজকে যাই কিছু করুক, আমার যদি মাইরালাক তা আমি আজকে এই খাওয়ান খাইতে দেবো না। অফিসে যা ম্যাডাম আজকে বাঁচানো লাগবে, শয়তান একটা বাড়ির মধ্যে রাখছে। ক্ষুধাও লাগছে, সকালেও নাস্তা খেয়ে আসিনি। যাই, আমার বোনে তো খাবার দিয়ে দিছে, খাবারটা খেয়ে নি। এই খাবার আপনি খাবেন না। তুই আবার আমার অফিসে আসছস? তোকে না আমি বলছি যে তুই আমার পিছু একদম আসবি না। হ্যাঁ আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু এই খাবার আপনি খাইতে পারবেন না। আমি কেন খাবার খাইতে পারবো না? সকালবেলা তুই আমার নাস্তার ভিতরে জুতা ফালাইছস, কিচ্ছু বলি নাই, ভদ্রভাবে অফিসে চলে আসছি। অফিসে আইসা তুই এখন এরকম শুরু করছস? ম্যাডাম আমি কইতাছি আপনি এই খাবার খাবেন না, খাইবেন না। খাবারে কি এমন আছে যে এই খাবার আমি খাবো না? আমি সকালবেলা বারবার বলতেছি, আপনি বলতে দেন না কা? আপনার বোন আমার মুখ ধরে রাখছে, আমার ঘরতে বাইর করে দিচ্ছে মাইরা মুইরা। কি হয়েছে? কি আছে এই খাবারে? এই খাবার কি আছে জানতে চান আপনি? কি আছে এই খাবারে? এই খাবারে বিষ মিশানো আছে। রহিমা, মুখ সামলায় কথা বল। আমার খাবারে বিষ কে দিবে? দিলে একমাত্র তুই দিতে পারোস, আর কেউ দিবে না। ম্যাডাম আমি আপনার নুন খাইছি, একটু হলে আপনার গুণ আমার গাইতে হইব। অনেক বছর ধরে আপনি যা কাজ করতেছে, আমি চাই না যা কেউ আপনার ক্ষতি করুক। তাই আমি বাইচা থাকতে আপনার ক্ষতি আমি হইতে দেবো না। তুই যে কথাগুলো বলতেছিস, কথাগুলো যদি সত্যি না হয়, তোরে কিন্তু আমি 14 শিকের ভাত হ্যাঁ। খেয়ে ছেড়ে দেবো। খাওয়ায়েন। আর যদি সত্যি হয় তার ব্যবস্থা আমি নেব। হ্যাঁ চলেন। আসো এই কাজের আপডেট কি? বসো, কাজটা সকালেই হয়ে যেত, আসুন ম্যাডাম আসুন। ওই যে দেখেন ম্যাডাম, আর একটুর জন্য বুয়ার বাচ্চা বুয়া আছে না, ও একবারে দিছে সব কিছু ভেস্তে। কি বলতেছো? হ্যাঁ আপু খাবারটা মুখে দিবে, এই টাইমে বুয়া জুতাটা উড়ায় মারছে। বুয়াকে কিচ্ছু বলো নাই? কিন্তু তুমি টেনশন করে না, দুপুরের খাবারে যা করে আমি করে দিছি, বুঝতে পারছো? মানে দুপুরের খাবারে মিশিয়ে দিছো? হ্যাঁ মনে করো দুপুরেই কাজটা হয়ে যাবে, বুয়া তার ওইখানে গিয়া পরে বাঁচাইতে পারবো না, শুধু এখন খবরটা আসার পালা। আচ্ছা তুমি একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করবে নাকি অফিসে যে কোনো কিছু হয়েছে কিনা? ফোন তো একটা দেওয়া লাগে, তারপরে মাত্রই তো লাঞ্চ টাইম, আর একটু পরে দিই। আল্লাহ বুঝতে পারছেন কেন খাবার খাইতে দিইনি আপনার আমি। আমার নাম তর সইতেছে না, কবে যে আমরা এই সয় সম্পত্তি সব কিছু ভোগ করতে পারবো? আজকের থেকেই পারবো, বুঝতে পারছো? আমারও না অনেক দিনের ক্ষোভ ছিল, শুধু সুযোগের আশা ছিল। হ্যাঁ একদম ঠিক কথা বলছো, যা হবার তো হবে, খবর তো পাবোই। চল এই সুযোগ একটু আমরা সময় কাটাই। চলো চল কিসে? এই লোকটা কি? এটা আমার ফ্রেন্ড আপু ভার্সিটির। ওই যে ম্যাডাম সেইটা। কি সেটা? ভার্সিটির ফ্রেন্ড জি। বেডরুমে যাইতাছে সময় কাটাতে? বেডরুমে মানে সময় কাটতে বলতেছে, ওই যে আমাদের পড়াশোনার বিষয় কিছু ম্যাডাম! আছে, বই তো সব আমার বেডরুমেই থাকে। প্রায় সময় আহে, প্রায় সময় আহে। এই তোকে জিজ্ঞাসা করছে
আপু আমি বলতেছি আসলে ওই একটা সেমিস্টারের বিষয়ে ও আসলে বুঝতেছিল না, হ্যাঁ। তো আমি ওকে বোঝানোর জন্যই আসছি আর কি। তুই আমাকে শিখাবি? আপু একদম চুপ। তুই গায়ে কেন হাত দিচ্ছিস? এই খাবারটা কে বানাইছে? কেন প্রতিদিন খাবার আমি বানাই, আজকে আমি বানাইছি, কে বানাবে? তুই বানাইছিস না? হ্যাঁ। আচ্ছা বাই দেবে, খাবারটা খা। আমি একটু আগে খাবার খেয়ে ফেলছি, আর তুই তো জানো সে ভরা পেটে যে আমি খাবার খাইতে পারি না। সমস্যা নাই, দুইটা দানা উঠায় মুখে দে। না আপু, আমি খাবো না। তুমি খাও। ও ও খাবার খায় আসছে। আমি খাবার খেয়ে আসছি। আচ্ছা ওই তাহলে তোমাকে আমি ওই বিষয় খাবার খেতে বলছি। আচ্ছা আমি পরে খাবার খেতে বলছি। আমি কেন ওই খাবার খাবো? আমি খা, আমি খাইছি, আমার পেট ভরা। খাবার খা। বুঝলাম না আপু, তুই কি পাগল হয়ে গেছে? খাবার তোর জন্য বানাইছি, আমরা তো খাইছি। খাবার খা। খাবো না আপু। এই খাবারটা তুই আর ও মিলে এখন আমার সামনে খাবি। কেন এই খাবারটা আমি আর ও খাবো? খাবার খেতে বলছি। আমি একটু আগে আপু খাবার খেয়েছি। খাবার খেতে বলছি। শর্ত আপু, আমি আপু খাবার খা। না। খাবার খা। শর্ত আপু, এই খাবার বিশেষ হ্যাঁ সত্যি কথা কেমন বেরিয়েছে? এটা তো সত্য শয়তানের গোড়া, মিথ্যা শয়তানের সেটাই। সম্পত্তির লোভ, পরের বারের সম্পত্তি লাগে এত লোভ কে লিগা? নিজের সম্পত্তি করে নিতে পারিস না? দাঁড়াও। সম্পত্তি করে নিতে পারিস না, শয়তান। রহিমা, খাবারে কি আছে? কিছু না তো। খাবারে কি আছে? খাবারে বিষ আছে। না না না, ওটা মুখ ফসকায় বের হয়ে গেছে। ফসকে না মানুষের সত্যি কথাটাই বের হয়ে যায়। কেন করলি এমনটা? আপু যা করছি না একেবারে ঠিক কাজ করছি। তাই? শুধু তুই আজকে বাইচা গেলি এই আয় গায়ে হাত দিবি না। হাত আচ্ছা নোয়া কথা বল। কেন? তুই ভুলা যাস না, এটা কিন্তু তোরও বাপের বাড়ি না, এটা আমারও বাপের বাড়ি না, এটা আমার স্বামীর সম্পত্তি। আর আমার স্বামীর সম্পত্তিতে তুই আসছস ভাগ নিতে। তোর স্বামী তোর তো সাত কপালের ভাগ্য যে তোরে আমি নিজের সন্তানের মতো পালছিলাম। বাপ মা মারা যাওয়ার পরে তোরে আমি এতিমখানায় না দিয়া, তোরে আমি অনাথ আশ্রমে না দিয়া নিজের সন্তানের মতো বড় করছি, লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ করছি। সুশিক্ষায় শিক্ষিত তো করতে পারি নাই, একটা অশিক্ষিত মূর্খ মানুষ বানাইছি তোরে, বিয়াদব। আর তুই সে না আমার বুকে ছুরি মারলি? হ্যাঁ, কোনটায় অভাব দিছিলাম তোরে? খাওয়ায়, পড়ায়, থাকায়, টাকায়, পয়সায়, কোনটায় কোনটায় অভাব দিছিলাম? তুই যেভাবে চলস না রাজার হালে, যায়া দেখ একটা রাজার মেয়েও না এই হালে চলতে পারে না। তোরে যতটা স্বাধীনতা আমি দিছি, একটা মা তার সন্তানরাও এতটা স্বাধীনতা দেয় না। আমি তোর বোন, আরে এই কাজটা যদি তুই আমার সৎ বোন হতি, সৎ বোন হয়ে যদি এই কাজটা তুই আমার সাথে করতি, তাও আমি মাইনা নিতে পারতাম যে না ও আমার সৎ বোন। কিন্তু একই মায়ের রক্ত, একই বাপের রক্ত আমাদের দুই বোনের শরীরে বইতাছে। আর তুই কেমনে পারলি, হ্যাঁ, ছোট বোন হইয়া বড় বোনের গলায় ছুরি বসাইতে? তোকে না আমি আজকে থেকে ভাববো আমার কোনো বোন নাই। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বিদায় নিবি। আর চিরকালের জন্য কখনো কোনো সময় আমার বাসার তীর সীমানায় আসা তো দূরের কথা, আমার নাম তুই মুখেও জুটবি না। শোন, তোর বাড়িতে না থাকলে না আমার কিচ্ছু হবে না, কারণ আমার যাওয়ার মতো জায়গা আছে, আমার জান আছে। চলো। যাও। কই যাব? কেন তোমার বাড়িতে? পাগল হয়ে গেছি? আমার বাড়িতে তোমার নিয়ে যাও কেন? আমি তো তোমার সাথে এতদিন সম্পর্ক করছি এই ধন সম্পদ টাকা পয়সা এগুলোর জন্য। এগুলো যদি আমি না পাই তাহলে তোমাকে আমি বিয়ে করে কি করবো? তুমি কি বললা? তুমি তো আগেও বলছো যে তোমার কিছু থাক বা না থাক। আরে আমি বাবা, প্রেমের সময় অনেক কিছু বলা যায়, এত কিছু বলছি শুধুমাত্র তোমাকে পটানোর জন্য। হ্যালো, তোমার মন- আমার বাসায় কোনো সিক্রেট চলবে না। রহিমা এদিকে আসো, এই যে, বেরো। আমার সাথে কোনো যোগাযোগ করা কোনো যোগাযোগ মানে? তুই আমার নিয়ে যাবি না, তোর গার সুদ্ধা নিয়ে যাবি। ধুর শয়তানের বাচ্চা, তোরে ধুয়ে ধুয়ে কি আমি পানি খামো? সম্পত্তি যদি না পাই তোরে দিয়ে আমি কি করবো? তোর মতো হাজার মেয়ের সাথে আমি সম্পর্ক করি, এটাই আমার কাজ। এই শোনো, যাও। নাগর চলে যাইতাছে। আপু দেখ, আমি ইচ্ছাকৃতভাবে
তোর সাথে কিছু করতে চাইনি। আমার না সমস্ত বুদ্ধি আপু ওই দিছে। আমার না আপু অনেক বড় ভুল হয়ে গেছে। তুই আমার এবার মতো ভুল? মাফ করে দে। ভুল কোনটাকে বলে জানো? হ্যাঁ, ভুলের বিষয়ে তোমার কোনো ধারণা আছে? এটা কেমন ভুল? হ্যাঁ, নিজের আপন বড় বোনকে তুমি এক এক করে 2বার বিষ দিয়া মাইরা ফেলতে চাইছো, এটাকে ভুল বলে? ভুল বলে কোনটাকে জানো? তুমি আজকে আমার একটা দামি ফার্নিচার ভেঙে ফেলতা, তুমি আজকে আমার 5,000 টাকা নিয়ে যাইতা, তুমি আজকে আমার অর্ধেক সম্পত্তি নিয়ে যাইতা। হ্যাঁ, মনের ভুলে লেখা নিছি, শেষ, ভুল, মাফ করে দিতাম। কিন্তু তুমি আমার জানটা নিয়েই টান দিছো। সকালবেলা ও যদি জুতাটা ফিকা না মারতো আর আমি যদি ওই খাবারটা খেয়েই যাইতাম, তাহলে তো সকালবেলায় আমি ডেট পারলাম না, তখন ফেল। এই জন্য তুমি লাঞ্চের খাবারের সাথে তুমি আমারে বিষ মিশাই দিছো। ভাগ্যটা ভালো যে রহিমা আমার জান বাঁচাইছে। আরে তোর তোর তো লজ্জা হওয়া উচিত যে নিজের বোনকে তুই হত্যা করতে চাইছস। এর চেয়ে বড় অপরাধ আর কিচ্ছু হইতে পারে না পৃথিবীতে। আর ও না আমার রক্তের, না আমার ধর্মের, না আমার কোনো কিছু, না আমার আপনজন। ও তো আমার কিচ্ছু লাগে না, কিচ্ছু না। ও আমার নুন খাইছে, এই জন্য ও আমার গুণ গাইতাছে। আর তুই, তোরে তো আমি সেই জন্মের পর থেকে পালতাছি, তুই কেমনে পারলি এই কাজটা করতে? তোর চেহারাটা আমি আর দেখতে চাই না। একদম পা ধরবি না, যাবে না আমার বাসা থেকে বের হ। আপু তুই ছাড়া তো আমার আর এই দুনিয়াতে কেউ নেই। আমি সেই কথা তোমার আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আপু ছাড়া আমার এই জগতে কেউ নাই। আচ্ছা, তোরে আমি বলি নাই যে বোন, তোর যদি কাউকে পছন্দ হয় তুই আমাকে ডাইরেক্টলি বলবি? হ্যাঁ, যা করার আমি করবো। তোর কেমনে মনে হইলো যে তোর দুলাভাই যত সম্পত্তি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অফিস আদালত আছে, সব আমার নামে লিখে দিয়ে গেছে? আর তুই কিভাবে ভাবলি যে সব কিছু আমি একলা ভোগ করবো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ তো ভালোবাসা অন্ধ হয়ে গেছে গা। ভালোবাসায় যেহেতু অন্ধ হয়ে গেছে না, সে তো সেই অন্ধ বিশ্বাসেই বিশ্বস্ত থাক। বের হ, নাইলে কিন্তু তোরে আমি পুলিশে দিতে বাধ্য হব। কারণ সব ভুলের মা ক্ষমা হলেও এই ভুলের কোনো ক্ষমা নাই। কারণ এটা কোনো ভুলই না, এটা হলো অন্যায়। বেরো, বেরোবি না আমি পুলিশকে ফোন দিব। বেরেন, বেরেন, বেরেন। রহিমা, তুমি আমারে মাফ করে দাও। আপনার কি আর মাফ করবো? আপনার কোনো মাপ নাই। যান আপনার ঘরে যান, রেস্টুরেন্ট আমি খাওয়া রেডি করতেছি, ফালাইতেছি, যান। আচ্ছা, আর শুনো, ওই তুমি এক কাজ করো, তোমার না একটা মেয়ে না ছেলে আছে? আর ওটা বাদ দেন, ওটা যে অসুখ হয়ে গেছে গা, ওটা ছেড়ে দিছি। তাহলে তুমি এক কাজ করো, রাস্তা রাস্তা আড়ে তুমি এক কাজ করো, তোমার ছেলে যদি আসে তো আসলো, আর যদি না আসে তোমার ঘর বাড়ি ছাইড়ে দিয়া তোমার যত মাল জিনিস আছে মানুষের দান করে তুমি আমার বাসায় থাকবা। আজকে থেকে তুমি আমার বোন। ঠিক আছে ম্যাডাম, আপনার যতদিন বাইতে আছেন ততদিন আপনার লগে লগে আমি আছি। আচ্ছা ঠিক আছে, আর অসুখ বড় বাইর ঢুকাইবেন না। কখনোই না। চলো।